হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তবুও আজকে আমার কাছে মনে হচ্ছে সানডে এরকম মনে হচ্ছে। তার কারণ আজকে আমার বড় বাড়িতে আছে আর আজকে আমার ভাই এসেছে আমাদের বাড়িতে। আর তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর বিকালবেলা যাবো পুজোর কেনাকাটা করতে। তোমরা তো সেটা টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছো। তো এখন রান্নাবান্নার ঝামেলা আছে, তো এখন করবো টিফিন। আমি টিফিন করে তারপরে সবজি টবজি কাটা শুরু করব। তো চলো এখন দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না হবে, ঠিক আছে? আজকে আমার বড়ি বাজার করে এনেছে। দেখো কি এনেছে হচ্ছে কুমড়ো শাক, এখানে মনে হয় বরবটি আছে, পটল আছে, টমেটো আছে, এখানে সব মাংসর জন্য আছে। তো এখন আমি ভালো করে মাংসগুলো ধুয়ে নেব। আমার বর আর আমার ভাই দুজন মিলেই বাজার করে এনেছে। ও হ্যাঁ, আমার রাজকন্যাও ছিল যদিও বা। তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, বাড়িতে অতিথি আসলে বেশ ভালো লাগে, তাই যদিও বা সেদিন একটু কাজের চাপ থাকে কিন্তু ভালো লাগে। তো চলো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চল আমার কাছে চল, ওরম করতে নেই, চল আস্তে আস্তে নাবি দে তো সবু। না বাবাই নেই, পালিয়ে আসো, চলে আসো শোনা, টিফিন করবো, পালিয়ে আসো। এই দেখো গাইস, মুখ দেখাতে চাইছে না আমার দেওর বাবু, পিছন করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কিন্তু আমার দেওরবাবু পিছনে লাগতেও বেশ ভালোই লাগে। তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, বারবার মুখ হাইড করে দিচ্ছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো এখন চললো আমার শাশুড়ি মায়ের কাছে নালিশ জানাতে আমার নামে। তো তারপরে আমার রাজকন্যাকে দেখো স্নান টান করিয়ে রেডি করে রেখেছি ভালো। আর ম্যাডাম আমার কাজ বাড়াচ্ছে, দেখো আজকে এত কাজ, তার উপরে এই কাজগুলোও আমাকে আরও বাড়িয়ে দিচ্ছে, শুধু বিছানা ঘেঁটে ফেলছে। তারপরে আসি রান্নার দিকে। আমার শাশুড়ি মায়ের রান্নাও কিন্তু কমপ্লিট। আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাক, মাংস, পটল ভাজা, চালতার চাটনি, মাছের ঝাল আর ভাত। তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তো আমার ভাই আর আমার বর গেছে বাইকের দোকানে, যেহেতু বাইকেরই কাজ আছে। তো এখনও আসেনি, আসলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কে দিয়েছে পয়সা? মামা দিয়েছে। ওরে বাপরে, চলো মামার কাছে চলো। কত দিয়েছে দেখি মামা, কত দিয়েছে দেখি। মামাকে একটা হামি দিয়ে দাও, মামাকে হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও মামাকে। তো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পর ভাই বাড়ি চলে গেছে আর আমি আমার বর রাজকন্যা মিলে চললাম শপিং করতে। সন্ধ্যা হয়ে গেছে দেখো বেরোতে বেরোতে। তো এসেছি আমাদের আমতা মার্কেটে, সিরাজ বস্ত্রালয়ের। এখন নিচে দাঁড়িয়ে আছি, উঠবো দোতলাতে, উঠবো। চলো দোতলায় উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যাস না ওইদিকে। তো ফ্রেন্ডস, এসে দেখলাম বেশ ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। তো আমি ভাবলাম যে হয়তো ভিড় থাকবে, কিন্তু ভিড় ছিল না, বেশ ভালোই ফাঁকা ছিল। কিন্তু ফাঁকা থাকলেও যেহেতু দোকানটাও দোতলাতে, তো ভীষণ গরম নামছিল, দাঁড়িয়ে থাকার ধৈর্য আমার একদমই হচ্ছিল না। আর ওখানে যারা কাজ করছিল যে দাদারা, তারাও বলছিল যে একবেলা দোকান চালিয়ে একবেলা বন্ধ রাখতে হবে, মানে এত হারে গরম নামছিল। তো আমরা তো আর বেশি কিছু দেখিনি, ঝটপট যা নেওয়ার নিয়ে তাড়াতাড়ি নিচে চলে এসেছিলাম, কারণ খুব গরম নামছিল। আমার রাজকন্যা ঘেমে যাচ্ছিল, আমরাও প্রায় ঘেমে গেছিলাম। তো আমার ভালো লাগছিল না অত গরমে দাঁড়িয়ে আরও কিছু জিনিস দেখা। চলো চলো চলো, আবার কোথায় যাবে? এইদিকে চলে আসো। এই ওইখানে চলো। লেডিস বেল কোথায় কি করছে দেখুন, প্রচুর রে। হ্যাঁ, ও বদমাইশি করে।
কিছু হাত দেবে না। কতদিন করে গ্যারান্টি দিল? 1 বছর। হ্যাঁ, রং উঠে গেলে নিয়ে আসবে। 220 পিস নেই। হাত দিতে নেই। জুতোটা পরে নাও, পরে নাও, পরে নাও, জুতোটা পরে নাও। তুমি থাকবে নাকি? বলো থাকবে এখানে? দিদি আপনার দোকান থেকে নিয়ে আসছি, এই ডাব্বাটা লিখে দিতে পারবেন তাই তো? না, ওকে লিখা হবে, ওকে লিখা হবে। নাহলে কি করে? অনেক দোকান আছে, কি করে চলে আয়, চলে আয়। আমার দোকান থেকে আমি করছি না। দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, টানো, টানো দেখি, টানো জোরে। চলো ভিতরে চলো। চকলেট ফ্লেভারে দেখছি তো। আমরা কিন্তু আমতা আসলে মিও আমরে ছাড়া অন্য কোনো দোকানে ঢুকি না যদি কিছু খাওয়ার থাকে, বাট দেখলাম মিও আমর দোকানটা বন্ধ রয়েছে, তো ভাবলাম ঠিক আছে চলো নতুন কিছু ট্রাই করাই যায়। তাই আমরা টেস্ট অ্যান্ড বাইট এই দোকানটাতে ঢুকলাম, আর ঢুকে দেখলাম এখানেও নানান রকমের পেস্ট্রি আছে আর আছে। তো আমার রাজকন্যা এই দোকানে ঢুকে যা করেছে, চলো তোমাদের একটু শেয়ার করে দিই সেটা। এই এখনো ডিসেম্বর আসলে 2 বছর কমপ্লিট হবে। কত? বাইরে যা গরম, ভিতরে একটু ভালো লাগছে। মাম্মা, হ্যাঁ প্রচুর গরম আজকে। আবার একবার এমন বৃষ্টি হচ্ছে থামছে। এবারে নবমী আর অষ্টমী একই সাথে। তাই বলছি এত কেনাকাটা বাবাও খেয়ে খেয়ে অভ্যস্ত। সন্ধ্যাবেলা একটা করে আইসক্রিম লাগে। পড়ে নেই দেখছিস পড়ে যাচ্ছে। এখানটা খা, এখানটা খা। না গালে নে। ভালো টিপ করে দে। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে আইসক্রিমটা? আচ্ছা তো এখানে একটা কথা আমি না বলেই পাচ্ছি না। আমি যখন আমার রাজকন্যাকে নিয়ে আমি আমার বর যখন আমতা যাই, তখন এই যে দোকানের দিদিটা যেমন আমার রাজকন্যাকে খুব ফ্রেন্ডলিভাবে করছে, এরকম অনেকবার হয়েছে। অনেকেই অচেনা লোক এসে আমার রাজকন্যাকে এত আদর করে, এত মিষ্টি মিষ্টি করে, আমার খুব ভালো লাগে সেটা দেখে। একবার টাটা করে দাও। আচ্ছা ঠিক আছে চলো, আবার পরে আসবো, আবার পরে আসবো। আসছি হ্যাঁ, চলো চলো। ও প্রচুর গরম। তো ফ্রেন্ডস, কালকে না রাত্রি এসে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ টায়ার্ড হয়ে গেছিলাম আর খাবার দাবার তৈরি করা ছিল। ভাবলাম যে সকালে তোমাদের সাথে শেয়ার করব যে কালকে কি কি নিলাম আমি। তো এখন আপাতত আমার পুজো শপিংটা দেখাই, রাজকন্যার আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে এতে শুধু আমারই আছে, তো চলো আমি দেখিয়ে দিই। আগে কি শাড়ি নিয়েছি সেটা দেখাই। তো এই শাড়িটা বলতে পারো আমি 2-3 মাস আগে থেকে কিনে রেখেছি পুজোর জন্যেই, আর কারণ খুব পছন্দ হয়েছিল আর সেই জন্য আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম। আর এই শাড়িটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পুজোর শাড়ি, এটাই একদিন পরবো যেদিন বেরোবো পুজোতে। তো অল ওভার এরকম কাজ আছে, আর এই যে পার পজিশনটা এরকম।
আমার কালারটা ভীষণই ফেভারিট, আমার এই ধরনের কালার খুব ভালো লাগে। একটু সেম শাড়ি আমার আরেকটা আছে, কালারটা আলাদা, সেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তো যাই হোক, তো এই যে এর সাথে এই ব্লাউজটা, ওই যে বললাম অনেক দিন আগে থেকে কিনে রেখেছিলাম, সেই জন্য ব্লাউজ সব কাটিয়ে নিয়েছি, কারণ পুজোর সময় আর দিলে পাওয়া যাবে না। তো পিছনটা হচ্ছে এরকম, চৌকোপিটা আমি আর পরে দেখাচ্ছি না, আর সামনেটা এরকম সিম্পলই দিয়েছি। এবারে আমি কোনো ডিজাইন দিইনি, যেমন যতটা সিম্পল রাখা যায় সেরকমই আছে। তো পুজোর শাড়ি দেখিয়ে দিয়েছি, এবার দেখাই আমি কালকে কি নিয়েছি মেন। তো কালকে নিয়েছিলাম হচ্ছে এই যে এটা হচ্ছে জেগিন্স, কালো জেগিন্স। আমি জিন্স নেব বলে, বাট জিন্স আমার পছন্দ হয়নি, তো সেই জন্য আমি ভাবলাম যে কালো জেগিন্স নিই। ঠিক করে গিয়েছিলাম যে জিন্স পছন্দ না হলে কালো জেগিন্স নিই। ভাবছো যে টপ কোথায় এর সাথে, আমি না টপ ফোন থেকে অর্ডার দিয়েছি, মানে টপ আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা আমি আমার অর্ডার যখন ডেলিভারি হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এটাই কালকে নিতে গেছিলাম। আর টুকিটাকি কিছু জিনিস নিয়েছি, এই যে একটা বেল্ট, আমার জিন্সের সাথে পরবো বলে বেল্ট নিয়েছি। আর এতে আছে দুটো চেন নিয়েছিলাম, এটা তো আমি ডেলি ইউজ করতাম, এটা আমার ইউজ করাই চেন। এই যে যেটা আমি পরে আছি এখন, এটা নিয়েছি, আর একটা এটা নিয়েছি, দুটো নিয়েছি, চেনই নিয়েছি। এমনি জুয়েলারি আমার আছে, আমি সেজন্য আর নিইনি বেশি। আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস, এই যে কালার। অনেক দিন হলো আমি চুলে কোনো কালার করিনি, আর এবারে ভাবলাম যে চুলে একটু কালার করব। তো এটা হচ্ছে গার্নিয়ার বার্গান্ডি কালার। আমি বিয়ের আগে প্রচুর কালার করেছি চুলে, আর আমার ভীষণ ভালো লাগে কালার করতে। আর আমার মতো কে কে চুলে কালার করতে পছন্দ করো কমেন্টে জানিও। আর তোমাদের পুজোর শপিং কি করলে না করলে, বা হয়ে গেছে না বাকি আছে, সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই ছিল আমার পুজোর শপিং, বেশি কিছু নিইনি, টুকটাক নিয়েছি। আর দুটো অর্ডার বাকি আছে, সেই দুটো অর্ডার দিয়ে দিলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো আমার পুজোর পুজোর শপিং কমপ্লিটই বলতে পারো, আমার আর কিছু নেওয়ার নেই। আর রাজকন্যার ওর একটু বাকি আছে, তোমাদের দাদা ভাইয়েরও বাকি আছে, ওদের দুজনের আমি তোমাদের অন্য কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। তো সবাই মাঝে মাঝে একটু স্টপ হয়ে যেতে হচ্ছে, কারণ রাস্তা ধারেতে বসে ব্লগ করছি, তো কেউ দেখে ফেললে একটু লজ্জা লাগছে, বাদই দিচ্ছে সব, আমি ইগনোর করছি, ঠিক আছে? তো চলো, রাজকন্যাকে স্কুলে পাঠিয়েছি, সেই ফাঁকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী নিয়েছি না নিয়েছি। তো আমার পুজো শপিং ডান, তোমাদেরও জানিও কে কী নিলে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা। আর দাঁড়াও, কী নিয়েছি এসব দেখলেই হবে? ভিডিও কেমন লাগলো, কেমন লাগছে আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, হয়তো ভাবছো যে এটা কে, তো জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, ঠিক আছে? তো যারা আমার পুরানো ভিউয়ার্স এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে আমার একটু 100K এসব কমপ্লিট করে দাও, প্লিজ, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।